হে এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু মোটামুটি ভালো আছি, শরীরটা বেশি একটু ভালো নেই, তাই জন্য পুরোটা ভয়েস ওভারই পরে করছি। এত খুশির দিনে আমার শরীরটা এত পরিমাণে খারাপ যে তোমাদের সামনে এসে আমি কোনো কথা বলতে পারছি না, তাই জন্য এমনিতে শুধুমাত্র ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, ভয়েস ওভারটা পরে করছি। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, এটা কি গুগল অ্যাডসেন্স, গুগল থেকে লেটারটা পাঠানো হয়েছে। সত্যি এই খুশির দিনে যে আমার শরীরটা এরকম খারাপ থাকবে সত্যি আমি ভাবিনি। আর এই লেটারটা কিন্তু এসেছে প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। আজকে তোমাদের সামনে খুলবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি আমি কোনোদিন ভাবিনি আমিও কোনোদিন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো, ইউটিউব থেকে টাকা ইনকাম করব, এরকম কোনো কিছু ভেবে কিন্তু আমি কোনোদিনও ভিডিও বানাইনি। আগে থেকেই আমি ভিডিও বানাতে ভীষণ পরিমাণে পছন্দ করি। বিয়ের আগে ওই যে লাইক অ্যাপ, তারপর টিকটক, এই সমস্ত কিন্তু ছিল, ওইগুলোতে ভিডিও বানাতাম, কিন্তু তেমন ফলোয়ার্স ছিল না, তাও ভিডিও বানিয়ে যেতাম, আমার খুব ভালো লাগতো বলে। তারপর মোটামুটি একটা ফলোয়ার্স হয়ে গেছিলো আমার লাইক অ্যাপের মধ্যে, কিন্তু কপালটা খারাপ, বুঝতেই পারছো, ব্যান্ড হয়ে গেছে। তো যাই হোক, তারপর ভাবলাম ভিডিও বানানো তো ছাড়া যাবে না, মানে খুব পছন্দ করতাম আর কি জিনিসটা। তারপর বেছে নিলাম স্নেক অ্যাপটা। তো ওইখানেও কিন্তু মোটামুটি একটা ফলোয়ার্স হয়ে গেছিলো আমার প্রায় 35,000-এর মতো, কিন্তু ওইটাও কি হলো, ব্যান্ড হয়ে গেছে। তো মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল। তখন কিন্তু আমার বিয়েও হয়ে গেছিলো। তারপর আমি চলে গেছিলাম কোয়ার্টারে বরের সঙ্গে। তো ওইখানে গিয়ে বুঝতেই পারছো, দুইজনের সংসার, মানে তেমন কোনো কাজকর্ম থাকে না, একা একা সারা দিন একদম সময় কাটতো না। ওইখানে গিয়ে কিছুদিন স্নেক অ্যাপে ভিডিও বানানোর পরে কিন্তু স্নেক অ্যাপটা ব্যান্ড হয়ে গেছে। তারপর ভাবলাম আর ভিডিওই বানাবো না, যেটাতে বানাচ্ছি একটুখানি ফলোয়ার্স হচ্ছে, তারপরে ব্যান্ড হয়ে যাচ্ছে, আর কোনো অ্যাপই ভিডিও বানাবো। তারপর কিন্তু আমি কোনো অ্যাপই ভিডিও বানাইনি, কারণ যেটাতে ভিডিও বানাচ্ছি সেটাই ব্যান্ড হয়ে যাচ্ছে, এরকম ভেবে ছেড়েই দিলাম যে আর ভিডিওই বানাবো না। তারপর কি করলাম, ইউটিউব দেখতাম, মানে ভিডিও দেখতাম, সিনেমা দেখতাম। বেশি পরিমাণে যেটা দেখতাম সেটা হচ্ছে কার্টুন। এগুলি দেখতে দেখতে একদিন একজনের ভিডিও এসছে আমার সামনে, মৌ ক্রিয়েশন দিদিভাইয়ের ভিডিওটা একদিন সামনে এসছে। তো আমি বলছি এটা কি দেখি, একবার ক্লিক করে দেখি যে ঘরের সমস্ত কাজকর্ম এইরকম দেখাচ্ছে আর কি। তো দেখে বেশ ভালোই লেগেছে আমার। তারপর থেকে দিদিভাইয়ের ভিডিও সবসময় আমি দেখতে থাকি। এই দিদিভাইয়ের ভিডিও দেখতে দেখতে নিচে দেখবে একটা ভিডিও ক্লিক করলে নিচে অনেকগুলো এই টাইপের ভিডিও চলে আসে। তো ওই রকমভাবে অনেকগুলো ভিডিও চলে আসতো, অনেক ব্লগারেরই অনেকগুলো ভিডিও চলে আসতো। MS ফ্যামিলি, মন্দিরা দিদি, তারপর অ্যাপি ব্লগ, আরও অনেক চ্যানেলেরই ভিডিও আসতো। তো ওইগুলো দেখতে দেখতে খুব ভালো লাগতো দেখে, যে ঘর বাড়িতে কি করছে না করছে, কোথাও ঘুরতে যেয়ে ভিডিও বানাচ্ছে, খুব ভালো লাগতো দেখতে। তো তখনও কিন্তু আমি জানতাম না যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, ইউটিউবে ভিডিও বানালে টাকা পাওয়া যায়, এইরকম কিন্তু কোনো জানি না। মানে প্রথম দেখছিলাম, তো শুধু ভিডিও বানানোর খুব শখ ছিল, তো ভিডিও দেখতাম, ট্রাইও করেছি কতদিন কোয়ার্টারে থেকে ভিডিও বানাবো, কিন্তু ক্যামেরার সামনে এসে যে ভিডিও বানাবো একদম লজ্জায়, মানে কি বলবো, প্রথম তো এরকমটা হতো। তো যাই হোক, তোমাদের দাদাভাইকেও আমি একদিন বলেছিলাম যে সবাই দেখি এইরকম ভিডিও বানায় ইউটিউবে, যারা টিকটকে মাস ছিল ওরা কিন্তু সবাই ইউটিউবে চলে এসছে। এরকম দেখে আমার আরও মনে যেন একটা উৎসাহ চলে এসছে যে সবাই তো ভিডিও বানাচ্ছে, আমিও বানাই, দেখি না কি হয়। আর টাকা ইনকাম করার মতো কিন্তু কোনো মাথায় এরকম ছিল না, শুধুমাত্র ভালো লাগতো, ভিডিও বানাতাম, এটাই আর কি। তো তোমাদের দাদাভাইকে বলতে ও কিন্তু আবার না করেনি যে তুমি ভিডিও বানাবে কেন, এরকম কিচ্ছু বলেন। ওর কথা শুনে আমি আরও উৎসাহ পেয়ে গেছি। তো ফার্স্ট আমার ভিডিও ছিল একটা রান্না করে আপলোড করেছিলাম আর কি, তখন ঠিকঠাক পারতাম না, উল্টা পাল্টা যেমনই হোক করে দিয়েছি। প্রথম কয়েকদিন কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, তারপর কী হয়েছে, আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম কোয়ার্টারে। তো ওইখান থেকে তোমাদের দাদাভাই আবার বাড়ি দিয়ে গেছিলো আমার, আর আমার প্রেগনেন্সিটা বেশ একটা ভালো কাটেনি পুরোটা সময়ই। আর ছেলে হওয়ার পরও কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম। তো আমার কিন্তু টোটালি এই যে ইউটিউব করা বন্ধ হয়ে গেছিলো, 2-3টা ভিডিওই ছিল, আর ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার 2-3 বছর আগের। তো যাই হোক, ভিডিও কটা বানিয়ে বন্ধ করে দিয়েছিলাম, কারণ নিজের শরীর নিয়ে চলতে পারতাম না, এত অসুস্থ ছিলাম। তারপর যখন একটুখানি সুস্থ হয়েছি, ছেলেও 6 মাসের হয়ে গেছে, তারপর আবার একটু একটু করে ভিডিও বানানো স্টার্ট করে দিলাম।
এই তো যেমন 1-2 মিনিটের ভিডিও বানাতাম এইরকম আর কি, ব্লগ টক বানাতাম না তখন। তারপর একটানা 6 মাস ধরে কিন্তু আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, ব্লগ ভিডিও। তো ফাইনালি আমার হাতে এই যে চলে এসছে এইটা। পরিশ্রমের ফল সত্যি ভালোই হয়। সত্যি কোনোদিন ভাবিনি এই গুগল অ্যাডসেন্স আমার হাতে আসবে। তো আজকে আমি ভীষণ 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 খুশি, কিন্তু এইটুকুই কষ্ট হচ্ছে যেন আমি তোমাদের সামনে এসে কোনো কথা বলতে পারিনি। যেদিনকে এটা আমার হাতে এসছিল ওই দিনকে প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম। সকাল থেকে সারা দিন কিন্তু আমি শুয়েছিলাম, শরীর প্রচুর পরিমাণে খারাপ ছিল। তারপর একটুখানি যখন শরীরটা ভালো লাগছিল তখন স্নান টান করে এসে এই যে বুঝতেই পারছো চুলগুলো ভিজা আছে এখন পর্যন্ত, তো এসে বসেছি এটা খোলার জন্য। তো যাই হোক, এটা আমার 6 মাসের কষ্টের ফল। খুব হ্যাপি, তোমাদের সবার ভালোবাসার জন্যই কিন্তু এটা আজকে সম্ভব হয়েছে। তোমরা সব সময় আমাকে এইভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো ফাইনালি খুলে নিয়েছি আমি গুগল অ্যাডসেন্সটা। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত ঘরে বসে আছো, ইউটিউব চ্যানেল একটা খুলে নাও, ঝটপট খুলে আমার মতো ভিডিও বানানো স্টার্ট করো। আর ছোট বাচ্চা নিয়ে ভিডিও বানানো কতটা কষ্টকর, যাদের ছোট বাচ্চা আছে ওরাই কিন্তু একমাত্র বুঝতে পারবে আমি কতটা কষ্ট করে ভিডিও বানাই, এতটা কষ্ট করে ভিডিও বানাই। তারপর যদি তোমরা না দেখো না, খুব কষ্ট হয়, কারণ প্রচুর পরিমাণে কষ্ট হয় এই ছোট্ট বাচ্চাকে নিয়ে ভিডিও বানিয়ে তারপর এডিট করা। অনেকেরই মুখে শুনতাম যে আমি ভিডিও বানাই মানে আমার কোনো কাজকর্ম কিচ্ছু করতে হয় না, সারাদিন ভিডিওই বানাই আর কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই, এরকম একটা শুনতে হতো অনেকের কাছ থেকেই। নামগুলো আর বলবো না, আমার সামনেও বলতো, অনেক সময় অনেকে পিছনে পিছনে এরকম কথাগুলো বল। তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা যারা এরকম কথাগুলো বলতে আবার আমার ভিডিও দেখতে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আজকে আমার ভিডিও দেখো বলেই আমি কিন্তু এই জায়গায় আসতে পেরেছি। তো এটাই, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর একটুখানি ভালো ভালো কমেন্ট করো, এরকম মন্তব্য কমেন্ট আর করো না। সত্যি খুব কষ্ট হয় সংসারের সমস্ত কাজকর্ম সেরে বাচ্চা সামলিয়ে যখন ভিডিওটা অনেক কষ্ট করে করতে হয়, তাই না? সমস্ত কিছু করে তারপর যদি এরকম কথা শুনতে হয় মানুষের থেকে, সত্যি মনটা ভীষণ আঘাত লাগে। আর কারোকে আঘাত দিয়ে কেউ কিন্তু সুখী হতে পারে না, তাই না? তো কাউকে আঘাত দেবে না, অন্তত ভালো না লাগলে ভিডিও দেখবে না, কিন্তু খারাপ মন্তব্য করো না কারোকে নিয়ে, ঠিক আছে? তো এটাই বলতে চাইবো, আর কিছু বেশি বলবো না। তো যাই, আরেকটা কথা বলতে চাইবো, তোমরা যারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেল খোলোনি, খালি খালি বসে আছো ঘরের মধ্যে, সবাই ঝটপট খুলে নাও। আর এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আরও শর্টকাট হয়ে গেছে ইউটিউব। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি।